আসসালামু আলাইকুম দর্শক। পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এত ত্যাগ স্বীকার করতে হয়নি, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আগে সংবাদটি আপনাদের জন্য কিছুটা পড়ে নিচ্ছি, তারপর আমি আমার মতো করে চেষ্টা করব কিছু একটি বলার। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এত ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ায় কোথাও নাগরিকদের এত মানবাধিকার বঞ্চিত হয়নি। রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা সংগঠনের প্রধানদের নিয়ে ওই ব্রিফিং হয়, যেখানে প্রধান উপদেষ্টা নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বিদায়ী শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরেন। ডক্টর ইউনূস বিদেশিদের বলেন, এখন ক্লোজ টু নরমালসি এসেছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরানো অন্তর্বর্তী সরকারের এখনকার প্রায়োরিটি। প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের কারণে দেশে দুর্নীতি ছেয়ে গেছে। এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সকলেই পাশে থাকবেন। এবং এটিও বলেছেন যে বিগত নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপি হয়েছে এবং শেখ হাসিনা সরকার সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করে দিয়েছে। আহ দর্শক, শুনতে পেলেন আপনার আজ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের ব্রিফিং এর কিছু অংশ। আমি একদম মানবজমিন থেকেই নিউজটি পড়ে নিউজের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনালাম। প্রথমত, বাংলাদেশে যে বিপ্লবটি ঘটে গেছে ৫ই আগস্ট, বিপ্লব শুরু হয়েছিল ছোট্ট একটি ঘটনা দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছোট্ট আন্দোলন থেকে। শেষে আগস্টের ৫ তারিখে এক স্বৈরশাসক, যিনি স্বৈরশাসকে রূপ নিয়ে ফেলেছিলেন, আসলে বললে ভুল হবে কিনা জানি না, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় স্বৈরশাসকে উনি রূপ নিয়ে ফেলেছিলেন। তো ওনার বিদায় ঘণ্টা বেজেছে আগস্টের ৫ তারিখ। সো আগস্টের ৫ তারিখে যাওয়ার পর থেকে ইউনূস সাহেব এবং আরও উপদেষ্টারা একটি ভাঙা রাষ্ট্র মেরামতের যে দায়িত্ব নিয়েছেন, সেটিকে শুরুতে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং উনি যেই কথাটি বলেছেন যে বিগত নির্বাচনগুলোতে ৩-৩টে নির্বাচন এত পরিমাণ কারচুপি এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেই পরিমাণ ধ্বংসযজ্ঞ মানে চালানো হয়েছে বাংলাদেশে, এবং সেটির প্রমাণও যদি আমরা দেখতে চাই, আমরা যদি দেখি এই আন্দোলন, ছাত্র যে কোটা বিরোধী আন্দোলন থেকে যেটা শুরু হয়ে পরবর্তীতে শেখ হাসিনার পতনের আন্দোলনের মোড় নিয়েছে, রূপ নিয়েছে, ওই আন্দোলনে যদি আমরা লক্ষ্য করি, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া এবং ৩০০-র অধিক ছাত্র, শিশু সহ ৩০০-র অধিক মানুষকে হত্যা করা, গুলি চালানো, এগুলো আসলে রাষ্ট্রযন্ত্রের অনৈতিক সব ব্যবহার শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রীরা করেছেন। কিছু মন্ত্রী তো অ্যারেস্টও হয়েছে এবং শেখ হাসিনা সহ আরও মন্ত্রীদের নামে কিন্তু বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে। আমরা যদি একটু দেখি ডক্টর ইউনূসের কথা, যে এত ত্যাগ কোনো দেশের শিক্ষার্থীরা কিন্তু করেনি। কথা কিন্তু সত্য। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এত ত্যাগ স্বীকার করতে হয়। হয়তোবা অনেক ফ্যাসিলিটিস আছে ইউরোপ, আমেরিকাতে, যেটি বাংলাদেশে নাই। এই কারণেই কিন্তু বাংলাদেশ থেকে মানুষ চেষ্টা করে পালিয়ে যাবার জন্য বহু দেশে। কারণ এই দেশে থাকা মানেই হচ্ছে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, নেই শান্তি। তবে এই বিপ্লবের পরে মানুষ কিছুটা আশা বেঁধেছে যে ডক্টর ইউনূসের আন্ডারে কিছুটা শান্তি আসবে, স্বস্তি ফিরবে, এবং সেটিই কিন্তু উনি আজকে কূটনৈতিক আ মিশনগুলো বাংলাদেশে যেগুলো আছে ঢাকাতে, তাদের প্রধানদেরকে কিন্তু উনি এটিই বুঝিয়েছেন। এবং উনি একটি কথা কিন্তু খুব ক্লিয়ার কাট বলেছেন, যে আমরা কিন্তু আ শান্তির একদম দ্বারপ্রান্তেই আছি। শান্তি অনেকটা নরমালসি চলেই আসছে। কিন্তু আরো কিছুটা সময় লাগবে নরমালসি চলে আসতে। এবং আ এই নরমালসির সাথেই কিন্তু অনেকগুলো বিষয় জড়িত আছে, যেখানে সরকার প্রধান, মানে অন্তর্বর্তী সরকার প্রধান যেখানে বলছে যে একটি নরমালসির জায়গা চলে আসছে। ঠিক অপরদিকে আমার প্রতিবেশী দেশ যারা আমাদেরকে বন্ধু বলে, তারা কিন্তু রেগুলার প্রপাগান্ডা ছড়িয়েই যাচ্ছে তাদের গণমাধ্যমের থ্রুতে, এবং মানুষ তো আছেই।
আমি ভারতীয় জনগণদের বা জনতাদের কোনো দোষ দিতে চাই না। বন্ধুত্ব হয় মানুষে, মানুষে। বন্ধুত্ব কিন্তু কখনো রাষ্ট্রের মধ্যে কিন্তু বন্ধুত্ব হয় না। রাষ্ট্রের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক সম্পর্ক। এখন ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেটি ভালোও হতে পারে, সেটি মন্দও হতে পারে। আমরা যদি অতীতে দেখি যে রাশিয়া এবং আমেরিকা কিন্তু যুদ্ধ করেছিল একসাথে মিলেমিশে। কিন্তু তারা যুদ্ধ করেছিল। তারা কিন্তু তার মানে কিন্তু তাদেরকে বন্ধু বলা যায় না। বাট এখন আপনারা যদি দেখেন একজন আরেকজনের চেহারাও দেখতে চায় না। ঠিক যেমন ১৯৪৭ এর আগে ভারত পাকিস্তান বলে কিন্তু কিছু ছিল না। সবাই কিন্তু এক ছিল। কিন্তু যখন দেশ ভাগ হয়ে গেল তখন কিন্তু আর ভারত পাকিস্তানের চেহারা দেখতে চায় না। মানে পাকিস্তান ভারত নিয়ে বিভিন্ন ইস্যুস রয়েছে। সো দেশে, দেশে কখনো বন্ধুত্ব হয় না। দেশে, দেশে একটি ডিপ্লোম্যাটিক সম্পর্ক হতে পারে সেটি ভালো-মন্দ যাই হোক। বন্ধুত্ব হয় মানুষে, মানুষে। ভারতের মানুষদের সাথে জনতার সাথে বাংলাদেশের মানুষদের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। আমার ব্যক্তিগতভাবে কলকাতা, দিল্লি, বিহার অনেক জায়গায় বন্ধু রয়েছে। আমি তাদের সাথে নরমাল সম্পর্ক আছে। কিন্তু যখনই ডিপ্লোম্যাটিক বা পলিটিক্যাল সাইডটা থেকে কিছু বিষয় চলে আসে, তখন কিন্তু কিছু কোয়েশ্চেন মার্ক কিন্তু থেকেই যাচ্ছে। আশা করছি সেই কোয়েশ্চেন মার্কগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এবং খুব দ্রুত বাংলাদেশ আবার অর্থনৈতিকভাবে এবং বিশ্বে আবারও নতুন করে এই ভাঙা রাষ্ট্র থেকে নতুন করে তৈরি হয়ে আবারও মাথা তুলে দাঁড়াবে। ধন্যবাদ।